উত্তরবঙ্গ সফরে ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ কোচবিহারে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আবার জিতবে বাংলা স্লোগানকে সামনে রেখে গোটা বাংলা জুড়ে একের পর এক জনসভা করে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই মঙ্গলবার উত্তরবঙ্গের কোচবিহারে তার নবম জনসভা অনুষ্ঠিত হলো। কোচবিহারের ঘুঘুমারির কদমতলার মাঠের জনসভা থেকেও বিরোধীদের রাজনৈতিক লড়াইয়ের শূন্য করার ডাক দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। দেখুন। ২৬ নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে তার আগে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রচার যুদ্ধের পারদ ক্রমশ চড়ছে। তৃণমূল সরকারকে ফের ক্ষমতায় আনার লক্ষ্যে ভোটের আগে রাজ্য ঘুরে প্রচার করে বেড়াচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কোচবিহারের রণসংকল্প সভায় ভোটের ফলাফল সম্পর্কে ভবিষ্যৎবাণী করলেন তিনি। বললেন, চতুর্থবারও রাজ্যে মা মাটি মানুষের সরকার গঠন হবে। চতুর্থবারও মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে মোদি বাবু হতে হবে বন্দি। তৈরি থাকো, বাংলা আগামী দিন কড়ায় গন্ডায় জবাব দেবে। আর চতুর্থবার মামাটি মানুষ সরকার তৈরি হবে, মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী হবে। সেই রাজ্য সরকার তৈরির ক্ষেত্রে কুচবিহারের অবদান যেন অন্যতম হয় এবং কুচবিহার যাতে আগামী দিন দৃষ্টান্ত স্থাপন করে দক্ষিণ ২৪ পরগনার মতো বা হুগলি বর্ধমানের মতো, সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। রণসংকল্প সভায় যেখানেই যাচ্ছেন অভিষেক, সেখানেই তিনি বিরোধীদের রাজনৈতিক লড়াইয়ে শূন্য করে দেওয়ার ডাক দিচ্ছেন। মঙ্গলে কোচবিহারের সভা থেকেও তিনি জেলায় ৯-০ করার চ্যালেঞ্জ ছুড়ে দেন। ৯টা বিধানসভার মধ্যে ৬-৩ নয়, ৪-৫ নয়, ৭-২ নয়, ৮-১ নয়, তৃণমূলের পক্ষে ৯-০ করতে হবে। যে কটা আবর্জনা আছে একদম সাফ করতে হবে, সমূলে উপড়ে ফেলতে হবে, তবেই এরা শিক্ষা পাবে। বারুইপুরের মতো এদিন কোচবিহারেও জীবিত হয়েও খসড়া তালিকায় মৃত এমন ১০ জনকে নিয়ে র্যাম্পে হাঁটেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ১০ জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এই ১০ জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? কি কুচবিহারের ভাইয়েরা জবাব দেবেন না? গত বিধানসভা ভোটের ফলাফলের দিকে নজর রাখলে দেখা যায় বেশ কয়েকটি কেন্দ্রে পদ্ম ফুটেছিল। যদিও ২৪ লোকসভা ভোটে কোচবিহারকে গেরুয়া মুক্ত করে দখল নেয় ঘাসফুল শিবির। সেই ধারাবাহিকতা যাতে ২৬ ভোটেও বজায় রাখা হয়, এদিনের সভা থেকে জেলা তৃণমূল নেতৃত্বকে সেই দায়িত্বই দিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।